এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো স্টোর করার জন্য db.json নামে একটা ফাইল ইউজ করেছি এবং খেয়াল করে দেখো db.json ফাইলটা আমরা আমাদের প্রজেক্টের যে ফোল্ডারটা আছে অর্থাৎ যে সোর্স কোডগুলো আছে সেই কোডের সাথে আমি স্টোর করেছি। বাট রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে আমরা কখনো আমাদের সোর্স কোডের সাথে কোনো ডেটা স্টোর করব না। আমাদেরকে ডেটাগুলোকে একটা এক্সটার্নাল ডেটাবেজে স্টোর করতে হবে এবং আমরা আমাদের কোডের মাধ্যমে অর্থাৎ এক্সপ্রেসের যে কোডগুলো আমরা লিখেছি এই কোডের মাধ্যমে সেই ডেটাগুলোকে আমরা ইউজারের যে ব্রাউজার আছে ব্রাউজারে পাঠাবো। আবার ব্রাউজারে ইউজার যদি কোনো ডেটা ইনপুট দেয় সেগুলোকে নিয়ে আবার ডেটাবেজে স্টোর করব। সো আমাদের যেই কোডটা আছে অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা আছে নোড অ্যাপ্লিকেশন বা এক্সপ্রেস অ্যাপ্লিকেশন যেটা ডাকি না কেন, সেই অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি একটা মিডল ম্যান হিসেবে কাজ করবে। তার কাজ হচ্ছে ডেটাবেস আর ফ্রন্ট এন্ড এই দুইটার মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করা। আমাদের এই যে কোর্স আছে এখানে আমরা যে ডেটাবেসটা ইউজ করব সেটার নাম হচ্ছে MongoDB। তোমরা যদি ব্রাউজারে mongodb.com টাইপ করো তাহলে MongoDBর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা দেখতে পাবে। MongoDBর একটা বিশেষত্ব হলো এটা জেসন ফরম্যাটের মতো ডেটা স্টোর করে, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট বা জেসন ফরম্যাট যেভাবে কাজ করি সেভাবেই ডেটাগুলোকে স্টোর করে। তোমরা যদি এই হোম পেজে একটু নিচের দিকে স্ক্রল করো তাহলে একটা এক্সাম্পল দেখতে পাবে যে সে কিভাবে ডেটা স্টোর করছে। এখানে বেসিক্যালি একটা পার্সনের ডেটা সে স্টোর করেছে যেখানে একটা ইউনিক আইডি ক্রিয়েট হয়েছে এবং ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এবং অ্যাড্রেসের মধ্যে আরেকটি অবজেক্টকে স্টোর করেছে, ঠিক যেমনটা আমরা জাভাস্ক্রিপ্টে করি বা জেসনে করি। আমরা অবজেক্টের ভিতর অবজেক্ট বা অবজেক্টের ভিতর অ্যারে এভাবে করে নেস্টেড ভাবে আমরা স্টোর করতে পারি। দেখো হবিজের মধ্যে একটা অ্যারে স্টোর করেছে। সো আমরা জাভাস্ক্রিপ্ট বা জেসনের মধ্যে যেভাবে আমরা নেস্টিং করে স্টোর করি ডেটা, এখানেও একইভাবে আমরা ডেটা স্টোর করতে পারবো। সো এখানে যদি একটু পড়ে দেখো তাহলে রিচ জেসন ডকুমেন্টস অর্থাৎ এক একজনের ডেটা এক একটা ডকুমেন্ট। তো আমি যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে আমাদের যে স্টুডেন্টের যে ডেটাগুলো আছে সেগুলো প্রত্যেকটা একটা একটা ডকুমেন্ট। এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট এবং এটা একটা ডকুমেন্ট, এগুলো প্রত্যেকটা একটা ডকুমেন্ট এবং একই টাইপের অনেকগুলো ডকুমেন্ট মিলে একটা যে অ্যারে ক্রিয়েট হয়েছে এটাকে বলা হয় একটা কালেকশন। আমি সামনে আরো ডিটেলসে বলবো এগুলো, জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কেন আমরা MongoDB ইউজ করছি। আমাদের পিসিতে MongoDB ইনস্টল করার জন্য আমাদেরকে MongoDB সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। তো তার জন্য আমরা MongoDB যে অফিসিয়াল সাইট আছে সেখানে যাব এবং এখানে যে সফটওয়্যার অপশনটা আছে সেখানে যাব এবং সেখান থেকে কমিউনিটি সার্ভার যে অপশনটা আছে সেখানে যাব। সো বেসিক্যালি কমিউনিটি সার্ভারটা হচ্ছে ডেভেলপারদের জন্য বা তুমি যদি টেস্টিং করতে চাও তাহলে কমিউনিটি সার্ভারটা ইউজ করতে পারবে এবং এটা ফ্রি। আর এন্টারপ্রাইজ সার্ভারটা হচ্ছে যদি কোম্পানি লেভেলে ইউজ করতে হয় তখন অ্যাডভান্স ফিচার নিয়ে আমরা আর সিকিউরিটি নিয়ে এন্টারপ্রাইজ সার্ভারটা ইউজ করতে পারবো, বাট এটার জন্য আমাদেরকে পে করতে হবে। তো আমরা যেহেতু এখন ডেভেলপমেন্ট প্রসেসে আছি সো আমরা কমিউনিটি সার্ভারটা ইউজ করব। সো আমরা এটাতে ক্লিক করব অ্যান্ড তোমাদেরকে ডাউনলোড করার একটা পেজে নিয়ে আসা হবে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের মতো ভার্সন সিলেক্ট করবো। সো কারেন্ট ভার্সন হচ্ছে 4.4.2, তো এই ভার্সনটা ইউজ করবো এবং পছন্দের প্ল্যাটফর্মটা সিলেক্ট করবো। পছন্দের না, অ্যাকচুয়ালি আমাদের যে প্ল্যাটফর্মটা আছে সেটাই সিলেক্ট করবো। তো আমাদের উইন্ডোজ আছে আমরা, সো উইন্ডোজ সিলেক্ট করবো এবং এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে জিপ আর একটা হচ্ছে এমএসআই। জিপ ইউজ করলে আমরা ইনস্টলেশন ছাড়াই সরাসরি প্যাকেজটা ইউজ করতে পারবো, আর এমএসআই হলে এটা যেমনি আমরা অন্যান্য সফটওয়্যার ইনস্টল করি সেভাবে ইনস্টল করবে। সো আমরা এমএসআই ভার্সনটা সিলেক্ট করছি এবং ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমরা যদি সেটআপ ফাইলটা ওপেন করি তাহলে আমাদের ইনস্টলেশন স্টার্ট হবে। সো আমরা সিম্পলি আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো ফলো করে যাব। তো এই পেজটাতে আমরা নেক্সট দিব, অ্যাকসেপ্ট করব এবং নেক্সট দিব। আমরা কাস্টম ইউজ করব না, আমরা কমপ্লিট যে সেটআপটা আছে কমপ্লিট সেটআপটা ইউজ করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রান সার্ভিস অ্যাজ লোকাল অর ডোমেন ইউজার আর রান সার্ভিস অ্যাজ নেটওয়ার্ক সার্ভিস ইউজার। তো আমরা নেটওয়ার্ক সার্ভিস ইউজার হিসেবে রান করব। তো আমরা ফার্স্ট অপশনটা সিলেক্ট করব অ্যান্ড এটাতে যাতে ঠিক থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা নেক্সট দিব অ্যান্ড এরপর দেখো এখানে একটা টিক আছে ইনস্টল MongoDB কম্পাস। এটা আপাতত আমরা ইনস্টল করব না, আমরা পরে এটা আলাদা করে ইনস্টল করব এবং এটার কাজটা দেখব। সো এখন আমরা এটা দিয়ে কাজ করব না, সো এটা টিকটা আমরা তুলে দেব। এরপর আমরা নেক্সট ক্লিক করলে এবং ফাইনাল স্টেজে ইনস্টল ক্লিক করলে আমাদের ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। ইনস্টলেশন শেষ হওয়ার পর সিম্পলি আমরা ফিনিশ ক্লিক করলে আমাদের পিসিতে MongoDB ইনস্টলেশন কমপ্লিট হবে। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের পিসিতে MongoDB ইউজ করতে পারি। থ্যাংক ইউ।